ভোর বেল শুনে আমি যেই ছুটে যাই, ছাত্র ছাত্রীরা গেলি কোথায়? কেউ কোনো গিফট দিল না কেন? 5 সেপ্টেম্বর পেরিয়ে 10 সেপ্টেম্বর আসতে গেল, তবু কারোর দেখা নেই কেন? আমি কি শিক্ষক হিসাবে খারাপ? ওরে তোদের জন্য কি না করেছি। পার্টির ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে বিকাল 3টের মধ্যে ক্লাসে এসেছি। বাড়িতে শালি এসেছে, তবুও বাড়িতে থাকতে পারিনি 7 দিনের বেশি, শুধু পড়ানোর টানে। আর কারা যেন রটিয়ে দিল আমি নাকি টিচার্স ডেতে পাওয়া ছাত্রছাত্রীদের দেওয়া পেন বইয়ের দোকানে ফেরত দিয়ে ক্যাশ করে নিই। আর তোরা সেটাই বিশ্বাস করলি। একবার ভালো করে খোঁজ নিয়ে দেখবি নে, তোদের ভালোবেসে দেওয়া পেন আমি ফেরত দিয়ে ক্যাশ নিতে পারি? গত বছরও পেন জমা করে সেই টাকা দিয়ে প্রেসার কুকার নিলাম। তোদের বৌদি এখন ডাল সিদ্ধ করছে। ওরে তোদের বুকে কি একটু মায়া দেওয়া নেই? সবাই রতন স্যারের ওখানে চলে গেলি। তোদের কাছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বড় হলো, আর আমি এদিকে মুড়ি চানাচুর সাজিয়ে বসে আছি। মনে রাখ, দাগি চোর মানে যেরকম বড় চোর, দাগি শিক্ষক মানেও সেরকম বড় শিক্ষক। হেলা ফেলা করিস নে। সায়েন্সের শিক্ষক হয়েও কজন পারে হেড স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে ইতিহাস পড়াতে? তোরা এদিকে আশায় ছেড়ে দিলি। অভিজিৎকে বলেছিলাম এবছর আর বাতাসা মুড়ি দেবো না, ঘুগনি মুড়ি দেবো। সে বাটা মনে হচ্ছে খবর দেয়নি, সে ওই চিলি চিকেন ফ্রাইড রাইসের দলে যোগ দিয়েছে। পাই বেটাকে একবার। ওই রতন ছোড়ার ওখানে তোরা বড় বড় বক্স নিয়ে যাস, আর আমার এখানে পেন ছাড়া কিছু জোটে না। হ্যাঁ, তাও গত বছর 27টা পেনের মধ্যে 11টা পেন অগ্নিজেল। তাই নিয়ে বলতে সব অভিমানে একেবারে দল বেঁধে পড়াই ছেড়ে দিলে। হ্যাঁ, ওরে ভুলিস নে, দাগি চোর মানে যেরকম বড় চোর, দাগি শিক্ষক মানে সেরকম বড় শিক্ষক। ডোর বেল শুনে আমি যেই ছুটে যাই, ছাত্র ছাত্রীরা গেলি কোথায়? ঘুগনি মুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আয় রে তোরা আয়, ছুটে আয়, আয় ছুটে আয়, আয় ছুটে আয়। রতন স্যারকে দিস বড় বড় গিফট, আমার বেলা শুধু পেনের নিব। রাগ করে আর তোরা থাকিস নে, মুড়ি মেখে রেখেছি নে, খেয়ে নে, আয় ছুটে আয়, আয় তোরা আয় ছুটে আয়, আয় ছুটে আয়।